আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জমি যুক্ত আছেন বাঁধন ভাই। তো উনি যুক্ত আছেন বগুড়া জেলা থেকে। তো উনি আমার মার্কেটিং টেকনিক ব্যবহার করে এবং আমার ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি একটা আউটডোর মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন, ইউটিউব ভিডিও এসিওর কাজ। আহ, তো ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করবেন। এই বিষয়টা হচ্ছে আমরা আমাদের পেপাল সার্ভিসের মাধ্যমে ওনাকে আমি পেমেন্টটা এনে দেবো। তো আমরা এই উনি ক্লায়েন্ট পাওয়ার একদম পুরো কনভারসেশন আমি কোনো ভিডিওতে দেখাইনি যে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলার কোনো কনভারসেশন আমি কোনো ভিডিওতে দেখাইনি। তবে আমরা ক্লায়েন্ট হান্টিং ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তু তুলে ধরছি ভিডিওগুলোতে। ক্লায়েন্টের পেমেন্ট করে সেই পেমেন্টের প্রমাণ আমরা ভিডিওগুলোতে দিয়েছিলাম। তো আজকে একটা ব্যতিক্রমী একটা ভিডিও আমি আমি চাচ্ছি বানাতে বাদন ভাইয়ের মাধ্যমে। তো উনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করছেন। তো শুরু থেকে শেষ কিভাবে কনভারসেশন করলেন, কাজগুলো কিভাবে করলেন। ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করতে চাচ্ছে, তো ক্লায়েন্ট ওনার কাছ থেকে পেপাল চাচ্ছে, ওনার পেপাল নাই, তো পেপালটা আমি দেবো। তো এই বিষয়ে আমরা আমরা লাইভ দেখতে যাচ্ছি যে বাদন ভাই ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করলেন, ক্লায়েন্টের কাজ কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করলেন এবং পেমেন্ট পর্যন্ত ওনার ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে। তো বাদন ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনি স্ক্রিন শেয়ার করে আপনার ক্লায়েন্টের A to Z শুরু থেকে কনভারসেশন দেখাতে পারেন? যদি আমি চ্যানেলের মধ্যে ভিডিওটা দেই অবশ্যই আমি ব্লার করে দেবো যেন আপনার ক্লায়েন্টের ডকুমেন্ট কেউ যেন না দেখতে পারে এবং আপনার জন্য কোনো ক্ষতি না হয়, এই নিয়ে আপনার টেনশনের বা চিন্তিত হওয়ার কিছু নেই আর কি। তো আপনি যদি দেখান। আচ্ছা ভাই, আমি পিছনের ক্যামেরা দেখে আমি ফোন থেকে আছি তো ও ফোন আমার থেকে আপনি জয়েন কম্পিউটারে। ও ফোন থেকে জয়েন্ট হয়েছেন, আচ্ছা। তো আপনি পিছনে ক্যামেরা থেকেও যদি দেখান যে আপনার আপনি প্রথম মেসেজ দিয়েছেন ক্লায়েন্টকে, সেখান থেকে একদম যদি একটু শুরু থেকে আমাদের দেখান যদি। আচ্ছা আচ্ছা। আমি ভিডিওটা যদি ইউটিউবে দেই আমি অবশ্যই আপনার ক্লায়েন্ট ইনফরমেশন হাইড করে দেবো যেন হচ্ছে কেউ। এখান থেকে আমার কথা বলা শুরু হয়েছিল, উনি আমাকে আদেশ দিয়েছিল আর কি। উড ইউ প্লিজ হেল্প মি, মানে উনি আপনাকে বন্ধু আহ, ভাবে কথা বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে বন্ধু ভাবে কথা বলে। আচ্ছা আচ্ছা। এখান থেকে আমার কথা শুনলো, তা আমিও ওনাকে বলছিলাম। ইয়েস আই উইল হেল্প ইউ। হ্যাঁ, তারপরে উনি আমাকে বলছিল। হাউ মাস ওয়ান ওয়ান কে সাবস্ক্রাইব। আচ্ছা। হ্যাঁ এইভাবে আমার সাথে ক্লায়েন্টের কথা কথা হয়। তো আমরা এখানে আপনি ক্যামেরাতে ধরে ধরে এভাবে দেখালে আমাদের অনেক অসুবিধা হবে। তো জাস্ট আপনাকে ক্লায়েন্ট একদম পেমেন্ট করবে একদম লাস্ট মেসেজটা আমাদের যদি দেখা, ক্লায়েন্ট আপনার কাছে পেমেন্ট করার জন্য কি চাচ্ছে, তারপরে আমরা শোনার চেষ্টা আমি করবো উনি কিভাবে ক্লায়েন্ট পেলেন, ক্লায়েন্ট কিভাবে ইমপ্রেস করলেন, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। তারপর একদম সর্বশেষ এগুলো ক্লায়েন্টের উনি সাথে আমাকে আপনার বল। ফেস টু ফেস কথা হলো নাকি? হ্যাঁ 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 ভাই, হ্যাঁ। আচ্ছা, একদম যদি ওকে, 1 মিনিট। ওর সাথে আমার অনেক কথা হয়েছে ভাই। উনি আমাকে বলতেছে যে আমি তোমাকে কিসের মাধ্যমে পেমেন্ট করবো, আমি করছি আমাকে আমার পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা করো। তা হুম। বলছে আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আপনি ওয়ান যে মিনিট তাকে পেপালের কথা তারপরে বললেন, আমি এখানে একটু একটু আপনাকে থামাবো। আপনি যখন পেপালের কথা বলেন, আপনার কি পেপাল ছিল? না ভাই, জি না, ছিল না। আমি তাহলে আপনি ভরসা ছিলাম পেপাল যে আপনার কিভাবে এখান থেকে আপনি পেপাল তাহলে নেবো আর কিভাবে কি। পেপাল পেতেন? মানে আপনার কাছে যদি নেই, ক্লায়েন্ট কিন্তু বললেন যে তুমি আমাকে পেপালে দিও, তাহলে আপনি পেপাল কিভাবে ম্যানেজ করতেন যদি আমাকে আমাকে যদি আপনি রিস্ক না করতে পারতেন? ভাই আমার একটা আশা ছিল যে আপনি দিবেন আর কি, যাক কারণ যাক। আপনি তো সবাইকে দিয়ে থাকেন, আমাদের বউরা তো কাউকে দেন নাই, সেজন্য একটা আশা আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনারা অনেক সময় ভিডিওর ইয়াতে কমেন্টে জানান যে ভিডিও কি প্রোর জন্য আমাকে দেন, আমাকে প্রো দেন, পোর্টফোলিও দেন, মেসেজ টেমপ্লেট দেন। তো এগুলো আসলে কি পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট এগুলো নিয়ে আমার চ্যানেলে অনেক কয়েকটা ভিডিও আছে যে কিভাবে পোর্টফোলিও নেবেন, কিভাবে মেসেজ টেমপ্লেট নেবেন। তো এগুলো নিয়ে আমাকে আর মেসেজ টেসেজ আপনারা দেন না, কারণ ফোন মেসেজ দেন না। কারণ হচ্ছে কি, যেগুলো চ্যানেলের মধ্যে দেয়া আছে সেগুলো তো সেগুলোর জন্য আমাকে ফোন দেওয়ার প্রয়োজন পড়ে না। তো এই জন্য হচ্ছে আপনারা অনেকেই চ্যানেলটাকে ভিজিট করেন, চ্যানেলের মধ্যে সবকিছুই দেয়া আছে। হ্যাঁ, আপনাদের পেপাল লাগবে, পেপাল তো আপনার কাছে থাকবে না, সেটার জন্য আমাকে আপনি রিচ করবেন, ফোন দিবেন, মেসেজ দিবেন, সেটা। কিন্তু এই যে আপনারা মেসেজ টেমপ্লেটের জন্য, পোর্টফোলিওর জন্য আমাকে নক দেন, অনেক সময় মেসেজ বোঝেন না সেটার জন্য আমাকে নক দেন। তো এগুলো আসলে আমাদের আসলে ক্রিয়েটিভিটি থাকতে হবে আর কি। তো হ্যাঁ, আপনার ক্লায়েন্ট জন্য লাস্টে যে পেমেন্টের কথা বলছে সেটা কোথায়? আচ্ছা ভাই, দেখেছো ভাই, উনি আমাকে বলতেছে যে আমার ফ্রেন্ডের একটা আইডিয়া আছে, এরও কাজ করে দিতে বলছে এই নিয়ে। ওরে পরে সর্ব! ওনার সাথে আমার কথা। মানে আপনার ক্লায়েন্টই আরেকজনকে রেফার করলো, আপনার কাজে কি ক্লায়েন্ট খুশি? হ্যাঁ ভাই, অনেক খুশি। সে অনেক খুশি, অনেক হ্যাপি।
আচ্ছা 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 আচ্ছা। এই যে যারা খুবই সুন্দর, দেখতে খুবই যাই সুন্দর। এই করতে। ওকে, হাউ আই উইল পে দেম, তাই তো? আই ট্রাস্ট ইউ। ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে? তারপরে ওনাকে আমি বলছি। পে ইন পেপাল, আপনি বলছেন পেপালে পেমেন্ট করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক হ্যাঁ, আছে। উনি আমরা তারপর আমরা আপনার কনভারসেশন দেখবো না, আপনার আমার মুখে থেকেই শুনতে চাই যে এই এই আপনার ফ্রিল্যান্সিং এ আসা এবং কতদিন ধরে আপনি ফ্রিল্যান্সিং এ ইনভলভ আছেন, ক্লায়েন্ট কিভাবে আপনি, মানে আপনি কতদিনের মধ্যে ক্লায়েন্ট পেলেন, কাজ কতদিন করলেন, কি কাজ ছিল, বাজেট কত ছিল, আমরা যদি একটু যদি আমাদের বলেন। ভাই আমি প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করছিলাম ক্লাস 8 থাকতে। আমার সখন থেকে কাজ ছিল আমি একটা কাজ করব, কিন্তু তারপরে আমার পড়াশোনার কারণে চাপা হয় নাই। আস্তে আস্তে আমি নভেম্বরের 25 তারিখে 2023 সালে আমি পিসি কিনছিলি। পিসি কেনার পর থেকে ওখান থেকে আমার স্টার্ট আর কি শুরু হওয়া। আসার পরে আমি আপনার চ্যালেঞ্জ কেরালা থেকে 80টার মতন ইমেল সেন্ড করছি, কিন্তু কোনো সাড়া শব্দ পাই নাই। আচ্ছা পরে ফেসবুক গ্রুপ থেকে আপনি বলছিলেন যে গ্রুপে ক্রিয়েট হতে, এইসব হয়েছে, হওয়ার পরে ওইখানে দেখি পোস্ট করছে। পরে আমি ওনাকে একবার ডাইরেক্ট সরাসরি এসএমএস দিছি একবারে ফেসবুক আইডিতে। ওখান থেকে আমার কথা শুরু, ওখান থেকে। আচ্ছা আচ্ছা। তারপরে আসে আপনার হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখে ওনার সাথে আমার কথা। ওই দিন থেকেই কাজ করতেছে আর কি। কি কাজ, কি কাজ? ইউটিউব ভিডিও এসিও। তো আপনি কতগুলো ভিডিও এসিও করলেন, তার কাছে চ্যানেলের অ্যাক্সেসটা কি অ্যাক্সেস নিলেন? এডিটর অ্যাক্সেস দিয়েছে উনি আমাকে। এডিট আমি অ্যাক্সেস ওকে দিয়েছেন? বললাম যে আমাকে এডিটর। আচ্ছা আচ্ছা। তো আপনি যে এসইও করেন, কতগুলো ভিডিও এসইও করছেন? 18টা মোট ভিডিও এসিও করছি ভাই আমি। 18টা ভিডিও এসইও করছেন। প্রতিটা ভিডিও এসইওর জন্য ক্লায়েন্ট আপনাকে কত ডলার করে দিবে, বা আপনি তার কাছে কত ডলার চার্জ করছেন? উনি আমি ওকে বলছিলাম যে আমাকে পার ভিডিও $13 করে দিও, কিন্তু বলতেছে না, $8। তারপরে আমি ওকে বললাম যে আমাকে $10 করে দিও, বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে কিছুদিন হওয়ার পরে কথা ছিল, তাই বললাম যে যে বললো বন্ধু তোমার তো আইডিতে হচ্ছে তোমার চ্যানেলের নামটা তেমন ভালো নাই, কাভার পেজ দেওয়া নাই, তারপরে হচ্ছে তোমার লোগো এগুলো দেওয়া নাই। তা বললো আচ্ছা সমস্যা নাই, তুমি এগুলো করে দাও। তা আমি বলছি যে এগুলো করে দেবো ঠিক আছে, তুমি আমাকে $200 পেমেন্ট করো। কিন্তু বলতেছে আমি 200 না, তোমাকে আমি $230 পেমেন্ট করবো। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্টই বলছে যে আপনি বললেন 200 ডলার পেমেন্ট করতে, ক্লায়েন্টই বললো যে না, আমি তোমাকে দুইশো হ্যাঁ, হ্যাঁ, তিরিশ ডলার পেমেন্ট করবো। জি ভাই, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই মজার তারপরে একটা। ওনাকে আমি বললাম, কাজ শেষে ওনাকে আমি বললাম যে ভাই হলে তোমার কাজ তো শেষ, তুমি আমাকে আমাকে পেমেন্ট করো। তা করছে আচ্ছা সমস্যা নেই, তুমি যেহেতু বলছো আমি তোমাকে পেমেন্ট করবো। আচ্ছা তোমাকে আমি অনেক বিশ্বাস করি এবং আমি তোমাকে যা নেবো এটা তুমি অনেক হ্যাপি থাকবা। তার মানে এই ক্লায়েন্ট মানে বলতে আরো বলছে। বাড়ায়, মানে আরো তারপরে আমি, বাড়িয়ে পেমেন্ট দেবে নাকি, এরকম মনে হচ্ছে? জি ভাই, জি, আচ্ছা জি। আচ্ছা, খুবই চমৎকার একটা উনি ক্লায়েন্ট পেয়েছেন আপনি, এবং খুবই মজার একটা গল্প। তো এই ক্লায়েন্টের কি, যে ভিডিওগুলো এসইও করলেন, এটা আসলে ইমপ্রুভ কেমন, রেজাল্ট কেমন? রেজাল্ট গুলো ভাই ভালোই আসছে, কিন্তু ফ্রি ভার্সন দিয়ে অতটা আমি ঠিক তেমন করতে পারি নাই, তাও 70+ করছি কি ভাই। আচ্ছা আচ্ছা। তো চ্যানেলের মধ্যে ওই ভিউজ গেমিং কেমন আসতেছে, ভিডিও, সাবস্ক্রাইব কেমন আসতেছে? নতুন চ্যানেল তো, সাবস্ক্রাইবার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনার 2021 সালে তৈরি করছিল। 24 সালে কোনো ভিডিও পোস্ট করা ছিল না। তারপর আমি দেখলাম 18টা ভিডিও ছিল, আপনার সাবস্ক্রাইবার ছিল হচ্ছে 834টা। আটশো তো চৌত্রিশ আমি পরে আমি বললাম, হ্যাঁ, আমি বললাম যে তোমার ভিডিও তো অনেক দিন আগে ছাড়া, ভিউ একটু কম হতে পারে, তেমন ভিউ হতে আসবে না। তা আমি এসিও করলাম। করার পরে প্রথম দিন দিন একটা ভিডিও এসিও করছি, পরে রাতে আর একটা করছি, দেখি শুক্রবারে নামাজ শেষে আসে আমি দেখলাম, আমার কম্পিউটার অন করছি, দেখি এলে 834টা থেকে 883টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাই আচ্ছা আমি ওনাকে বললাম যে, আমি যে বললাম দেখো যে আমি তোমার দুইটা ভিডিও ইউজ করছি, এতে তোমার 49টা সাবস্ক্রাইবার বাড়ছে। উনি তো অনেক খুশি। আচ্ছা খুশি বইয়া বলতেছে যে যা বন্ধু, তুমি তো অনেক ভালো পারো, তুমি আমার সবগুলো এসিও গুলো, আর হচ্ছে আমার বন্ধুরা একটা চ্যানেল আছে, তুমি ওগুলো কাজ করো। আচ্ছা পরে ও আচ্ছা চ্যানেলের লিঙ্ক কালকে দিয়েছে। আমি ওনার সাথে কথা বললাম। তা বলতেছে তুমি কত ডলার করে নেবো। আমি করছি যে আমি তোমার চ্যানেলটা আগে দেখি কেমন পর্যায়ে আছে, আমি আগে অ্যানালাইজ করি, তারপরে তোমাকে বলতেছি। আচ্ছা। তারপর? এই পর্যন্ত কথা। আচ্ছা, এর পর্যন্ত কথা হয়েছে। তারপরে
হ্যাঁ, এই পর্যন্তই। তারপর আমার যে ক্লায়েন্ট ওরা দুইজনে চাকরি করে, তো ওরা আমাকে বলতেছে যে আমি জব শেষে তোমার সাথে আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো না যেহেতু আপনি এই- একটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করছেন, সে রেফার করছে আপনার ওর বন্ধুকে, অবশ্যই আপনাকে ক্লায়েন্ট কাজ দেবে, হ্যাঁ, এটা হ্যাঁ। আসলে 100% আমরা বলতে পারি। তো এখানে আরেকটা বিষয় যদি আপনি বলতেন যে ক্লায়েন্টের এই ভিডিও এসইও, মানে 18টা ভিডিও এসইও করলেন, একটা করে ভিডিও এসইও করতে আপনার কিরকম সময় লাগছে? ভাই আমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, এর বেশি লাগে নাই। আশা দশ করি থেকে যদি ভিডিও খুব পুরো ভালোভাবে করতে পারবো। সমস্যা নাই, আমি আপনাকে ভিডিও প্রভাষণ তোমার ভিডিও কি প্রভাষণের ইনফরমেশন দিচ্ছি, ওনার কাছ থেকে আমার রেফারেন্স দিয়ে আপনি নেবেন। আর যারা আপনারা প্রভাষণ যারা পেতে চান, আমার ফেসবুক অ্যাকাউন্টে অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমাকে নক দিবেন, বাট ফোন দিবেন না। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো এই আপনি যখন ভিডিও এসইও করেন, তো একটা ভিডিও এসইও বলতে আপনি কি কি করতেন একটা ভিডিও এসইও কমপ্লিট করতে? আমি ওনার টাইটেল গুলো তেমন ভালো ছিল না। আমি ওনাকে বললাম যে বস, তোমার টাইটেলটা একটু ভালো করে লিখে দাও আমার। তা বলতেছে তুমি একটা দাও। তা আমি ভিডিওটা আগে ভালো করে দেখলাম 10-12 বার। দেখার পরে আমি একটা ধারণা নিলাম যে এরকম ভিডিও। তা ওই যেটা টাইটেল দিছিল ওইটা আগে ইউটিউবে সার্চ দিছি। দেওয়ার পরে ভিডিওগুলো দেখছি আগে। অনেক কিছু দেখার পর আর টাইটেল ডেসক্রিপশনটা কপি করে রেখে দিয়ে আমি অন্য অন্য চ্যানেল থেকে কিছু আগে ডেসক্রিপশন টাইটেল দিয়ে আমার গুগল ডক্স ফাইলে আগে রাখছি। 10-15টা রাখার পর ভালো যেটা মনে হয়েছে পরে আবার চ্যাট জিপিটির সাহায্য নিয়ে ওইগুলো আবার ইয়ে করছি। করার পরে আপনার হচ্ছে আপনার টিউবিডি 14 দিনের ফ্রি ট্রায়ালটা নিচে নেওয়ার পরে ওইখানে দেখছি যে আর স্কোরটা কেমন আসে। তারপরে দেখলাম ওখান থেকে আর কি ইস্যুগুলো ইয়ে টাইটেল আপনি ডেসক্রিপশন ভালো করে বসানোর পরে ভিডিওকে পরিবেশন ভিডিওকে তো পরিবেশন ছিল না, ফ্রি ভার্সন দিয়ে আর কি ইয়ে করছি। কিন্তু ভাই ভিডিওকে ফ্রি ভার্সনটা দিয়ে যে র্যাঙ্কের ট্যাগ গুলো গুলো শো করে না, শো করে না, শুধু স্কোর গুলো দেখায়, শুধু একটার স্কোর দেখায় আর কোনো কিছু দেখায় না। আচ্ছা আচ্ছা, এই ধরনের সমস্যা ফেস করছেন আপনি। তো আমি আমার মনে হয় আপনি খুব এক্সাইটেড, কারণ ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে। আমি আপনাকে অলরেডি পেপাল গ্রুপে আপনাকে অ্যাড দিচ্ছি এবং আপনাকে মেনশন দিছে দেখেন। আর আপনি আশা করি আপনি কিছুক্ষণের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন ক্লায়েন্টকে, মানে পেপাল দিলেই। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, উনি যেন ওনার ফ্রিল্যান্সিং যাত্রাটা আরো উনি আহ, সুন্দরভাবে এবং সামনের দিকে নিয়ে যেতে পারে। তো এখানে আমার আরেকটা কোশ্চেন আছে। তো এই যে ক্লায়েন্ট হান্টিং শেখা, আপনি এই যে ক্লায়েন্ট হান্টিংটা জানেন কিভাবে? এটা সংক্ষিপ্ত আকারে যদি বলেন। ভাই এটা আপনি আপনার ভিডিও গুলো দেখে শিখছি আজকে। আমি কোথাও কোর্স করি নাই, কোথাও কোর্স করে নাই। আপনার চ্যানেল থেকেই এলে গুগল অ্যাডস, তারপর আপনার ফেসবুক অ্যাডস এবং ইউটিউব ভিডিও এসিও এগুলো আপনার চ্যানেল থেকে শেখা আর কি সব। আমার চ্যানেল থেকেই কাজ শেখা, চ্যানেল থেকেই ক্লায়েন্ট হান্টিং শেখা। দেন আমার পোর্টফোলিও ব্যবহার করছিলেন কি? জি, সব আপনার সবকিছু আমি ব্যবহার করছি ভাই। হ্যাশ টেমপ্লেট আমার, পোর্টফোলিও আমার, এবং কি পেপাল সাপোর্টটা আপনি আমার নিচ্ছেন, খুবই ভালো আসলে। আমার লক্ষ্যই হচ্ছে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তো ঠিক আছে বাদল ভাই, আপনি হচ্ছে পেমেন্টটা নেন, তারপরে হচ্ছে আপনার সাথে আর পরে পরে আমরা কথা বলবো, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। ভালো থাকেন।